শুক্রবার সকালে কলকাতার একাধিক বাজারে যান টাস্ক ফোর্সের আধিকারিকরা। ঘুরে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখেন তারা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। তবে এই আচমকা টাস্কফোর্স হানায় কিছুটা স্বস্তি মিলতে পারে আমজনতার। পুজোর আগে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাংলায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ফসল সহ কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সব সমীক্ষা করে দেখে হিসেব অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজ চলছে। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অঙ্কের অর্থ বরাদ্দ করল রাজ্য। রাজ্যের মোট 1,09,00,000 কৃষককে দেয়া হবে 2,943 কোটি টাকা, যা সাম্প্রতিককালের রেকর্ড। শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। সব মিলিয়ে বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। আর কয়েকদিন পরেই সেই অভিশপ্ত দিন 26শে নভেম্বর। মুম্বাই হামলার সেই ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এক অভিনব ভাবনা ভারতীয় সেনার। জঙ্গিরা জলপথে হামলা চালানোর চেষ্টা করলে তার রুখতেই এই নিরাপত্তা বলয়ের ভাবনা। কিভাবে এতগুলো বাহিনী একসঙ্গে কাজ করবে সে ব্যাপারে গাইডলাইন তৈরির কাজ শেষ। দেশের সবকটি উপকূল এলাকায় শুক্রবার থেকে শুরু হলো সি ভিজিল 2024। ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 10 মাওবাদী। শুক্রবার সকালে এই সংঘর্ষ হয় রাজ্যের কন্টার ভেজ্জি এলাকায়। গোপন সূত্রে কন্টা থানার পুলিশের কাছে খবর আসে ওড়িশা হয়ে একদল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তিশগড়ে ঢুকছে। সেই খবর পাওয়ার পরই কন্টা থানার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডকে খবর দেয়া হয়। তারপরেই দুই বাহিনী ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যায়। কন্টার পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন, শুক্রবার সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। মহারাষ্ট্রের সাংলি জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ এক সার কারখানায় বিস্ফোরণ ঘটে। এর জেরে বিষাক্ত গ্যাস নির্গত হয়। বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 9 জন। মৃত 3 জনের মধ্যে 2 জন ওই সার কারখানারই মহিলা শ্রমিক, অন্যজন নিরাপত্তা কর্মী।